ডায়াগ্রামটা ওপেন করতেছি বোঝার সুবিধা। জি জি এই সাব পিসিবি কানেক্টেড, ঠিক আছে। জি এখানে দেখো চার্জিং লাইন ওপেন করছি, এখানে 1 2 3 4টা লাইন। জি এই 4টা লাইন কিন্তু একটা, জি ঠিক আছে। জি এখন প্লাস মাইনাস, জি এই প্লাস মাইনাস চার্জের কাজ করে, কিসের কাজ? লাইন দেখা যায় না, জি জি এগুলো কাজ করে হইলো ডাটা লাইন। কি লাইন? ডাটা ডাটা ইউএসবি মাইনাস। কিসের কাজ করে? আসলে এই দুটা লাইন সিপিইউর কাজ করে। কি কাজ করে? সিপিইউর। যখন চার্জ ঢুকায় তখন সিপিইউ বুঝে যে এটা এই চার্জটা কি ডাটা ট্রান্সফার করার জন্য দিছে নাকি চার্জ হওয়ার জন্য দিছে, বুঝছো নি? জি। তো সিপিইউ যদি বুঝে যে ডাটার জন্য দিছে, মানে সিপিইউ থেকে বা ফ্ল্যাশ করব বা সেট থেকে কিছু কম্পিউটারের মাধ্যমে নেব, তাহলে সিপিইউ ওভাবে কমেন্ট করে। সে সিপিইউ যেভাবে কমেন্ট করে এই লাইনগুলো সেই কাজ করে। এই লাইনগুলো কি কাজ? যখন মোবাইলকে কানেক্ট করে তখন কিন্তু চার্জ হয় না। কি হয় না? তবে ব্যাটারিতে লোড দেয় না। ব্যাটারিতে কি দেয় না? লোড দেয় না। কিছুক্ষণ আগে এই কথাটা বলছিলাম কিন্তু, ওই যে কিছুক্ষণ আগে চার্জিং এসি শর্ট ডাটা, কিন্তু যখন ডাটা কানেকশন করবো তখন ব্যাটারিতে লোড দেয় না। সে কাকে দেয়? সিপিইউ দেয়। সিপিইউ বা পাওয়ার সেকশন বা এই যে মেমোরি সেকশনের মানে ভোল্টেজ সাপ্লাই দেয় যখন ডাটার কাজ হয়। আর যখন চার্জের কাজ হয় তখন এই দুইটা লাইন সিপিইউ কি করে বন্ধ করে দিয়ে এই দুইটা লাইনে প্লাস এবং মাইনাস লাইনকে হাই পাওয়ার করে দেয়। কি করে দেয়? হাই পাওয়ার করে দেয়। তো এখন যদি আমাদের এই লাইনগুলো মিস হয়, তাহলে মিস হলে কি হইব? সিপিইউ কমেন্ট দিতে আসে না যে এটা চার্জ হবে না ডাটা হবে। ভাই আপনি চার্জ হইব না ডাটা হইব, ঠিক আছে, যদি মিস থাকে। দেখো আমাদের ডাটা লাইন মিস আছে, ছিল 0.6, এখন হচ্ছে 1.1। দেখো হচ্ছে। জি।